আজকে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে ধর্মচর্চা করছে। আমাদের মা বাবারা, আমাদের দাদা দাদিরা, তাদের যে ইসলাম বুঝ, আমরা যে ইসলাম বুঝ নিয়ে বড় হয়েছি, আজকে 5 তারিখের পর জানছি আমরা মুসলমান নই, আমরা ইসলাম বুঝি না। সমস্ত ইসলাম বোঝেন ওই ওহাবিরা, ওই খারেজিরা। তাদের কাছ থেকে আমাদের আজকে ইসলাম বুঝে নিতে হবে। তাদের দ্বারা আজকে আমাদের মাজার দরগা খানকাগুলো আক্রান্ত, তাদের দ্বারা আমাদের বাউল গায়করা আক্রান্ত, পীর মাশায়েখ সুফিরা আক্রান্ত। কেন? 5 তারিখে আমরা অভ্যুত্থান করেছিলাম সবার বাংলাদেশ কায়েম করার জন্য, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ কায়েম করার জন্য। ইসলামের যে মর্মবাণী ইনসাফ, সেই ধর্মের যে কেন্দ্র বাণী ইনসাফ, সেই ইনসাফ কায়েম হয়েছে কিনা আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আজ আক্রান্ত। আমরা জানতে চাই যে কিভাবে চললে, কিভাবে কথা বললে, কিভাবে গান গাইলে আপনাদের মনোভূত হবে। আজকে বাংলাদেশের বিভিন্ন দরগা খানকা বাউল ফকিরদের সংগঠন থেকে সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন, ভক্ত আশিকবৃন্দ এসেছেন। আমরা আজকে তাদের কথা শুনবো, আমরা তাদের মুখে জানবো, আমরা তাদের বাস্তবতা জানবো। নামগুলো ওই যে তুমি আগে ওনাকে দিয়ে দাও, তারপরে রফিকুল ইসলাম বাঙালি। এখন বক্তব্য রাখবেন আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালি, জাতীয় কবি জাগরণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আমরা আজ জাতীয় সংসদ ভবন বাংলাদেশ ঢাকা কেন্দ্র দক্ষিণ পাশে গেটে অবস্থান করছি। কেন অবস্থান করছি আপনারা জানেন, 5ই আগস্ট 2024 সাল হতে যে ইসলাম বাংলাদেশে ইতিহাসে ছিল দীর্ঘদিন, আমাদের মুরব্বীরা রয়েছেন, তারা দেখে এবং আমরা কিন্তু এই বৈষম্যের কারণে আমরা এই 24-এর গণঅভ্যুত্থান দেখলাম এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম। যে বৈষম্যের কথা বলা হয়, সেই বৈষম্যের কোথায় হয়, সেই বৈষম্যের কথা কি বলতে হয়, মানুষের ক্ষেত্রে এটাকে কায়েম করা হচ্ছে। আর যে বিষয়টা আজকে বড় করে দেখেছে যে উনি নাকি ইসলাম অবমাননার কথা বলেছে, একটা স্টেজে সে কথা বলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু মানুষ, সকল স্রষ্টার, সকল সৃষ্টির স্রষ্টা তিনি ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার রেখেছে, একটা বেহেশত, একটা দোজখ। তার বান্দারা কেমন আচরণ করবে, কী আচরণ করবে, সেই জন্য কিন্তু বেহেশত এবং দোজখ রেখেছে। কিন্তু মানুষকে কিন্তু অধিকার দেওয়া হয় নাই সেই বিষয়ের জন্য। তা আমরা দেখেছি একটি গোষ্ঠী, সেটা ওয়াহাবি সালাফি আমরা বলতে পারি। আমরা দেখেন 5ই আগস্ট হতে বর্তমান 24 সাল হতে 25 সাল পর্যন্ত 117টি দরগা, মাজার, খানকা, আশ্রম সহ ভাঙচুর করেছে। তার কোনো প্রতিবাদ বাংলাদেশ সরকার গভর্নমেন্ট কিন্তু কাছ থেকে আমরা প্রতিবাদ পাই নাই এবং বাংলাদেশের মানুষ দেখেনি। এটা আমরা জোরে গলায় স্বইচ্ছরে আমরা বলতে পারি সেই ঘটনাগুলো। কারণ আমরা যে মামলা করেছি, সে মামলাটা বলতে নেয়নি, সেই সমস্ত আসামির প্রতি ধরা হয়নি। সেই আসামিদের বিরুদ্ধে আমাদের কিন্তু ভিডিও ফুটেজ দিয়েছে। কিন্তু মহারাজ আবুল সরকার একটি বিষয়ে বুঝলাম সে দোষ হইতে পারে ইসলামের বিরুদ্ধে। অনেকগুলো জানা থাকবে আল্লাহর রহস্য একমাত্র আমার দিনের রাস্তাটি জানতেন। এই আল্লাহর আল্লাহ বলেছে যে আমি যদি ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ, যদি তাই হয়ে থাকে তাহলে কোনো মোল্লা মুন্সিদে কিন্তু বলা হয় নাই কথা, কোরআন শরীফের মতো কোনো আয়াত আসে নাই, বলা হয় নাই সেই বিষয়গুলো নিয়ে। তো মহারাজ আবুল সরকার যদি একটি বাক্য উচ্চারণ করতে যায় ভুল হইতে পারে। যে ব্যক্তি ইসলাম সম্বন্ধে আলোচনা করে তার 10টি কথা বলে একটি কথা ভুল হতেই পারে। এইটা মানুষ মাত্র ভুল হতে পারে, সে মানুষের, সে ভুলের ঊর্ধ্বে কেউ না। যে একজন সাধক মানুষ
সে বাংলাদেশের বাউল শিল্পী সমিতির সভাপতি বর্তমান রয়েছেন, বাংলাদেশ বাউল সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আছেন এবং উনি একজন সাধারণ মানুষ এবং পীর সাহেব। উনি কিন্তু এতটাই নির্লজ্জ না যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইরেক্টলি বিভক্ত করে কথা বলবে, কারণ উনি যে কথাটা বলেছেন সেই কথাটার ভাবমূর্তি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজেকে ছোট প্রকাশ করেছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আগামাথা কিছু পাই না, কারণ বড় বড় সাধক এই দেশে এসেছে, এই বাংলাদেশ না, যখন এটা পৃথিবী নয়, আদম হইতে যত নবী 1,00,000 মুখান্তরে 2,24,000 নবী পয়গম্বর এসেছেন, ওলি আউলিয়া গাউস কুতুব এসেছেন, তারাও আল্লাহ পাকের কখনোই সৃষ্টি হয়ে স্রষ্টার সন্তান, তারাও এইভাবে খুঁটিয়ে দেখতে পারেন নাই এবং তারা এটার দিক নির্দেশনা করতে পারেন নাই। উনি সেখানে ছোট করছেন নিজেকে যে আমি এইটা হয়তো কোনো আগামাথা দেখছি না। এই কথাটা স্বাভাবিক কথা, অস্বাভাবিক নেওয়ার কোনো মন্তব্য স্থান আমরা দেখি না। আমরা জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে এটা দেখি না, বাউল সমিতির পক্ষ থেকে দেখি না, সকল শিল্পীবৃন্দের পক্ষ থেকে এটা দেখা যায় না এবং দরগাহ মাজার আশ্রম দরবার শরীফের পক্ষ থেকেও আমরা সুফিবাদের পক্ষ থেকেও এই বিষয়টাকে বড় করে দেখতে চাই না, কারণ উনি নিজেকে নিজে ছোট মনে করেছে, প্রকাশ করেছে মঞ্চে স্টেজে। সেই ঘটনাকে একটি গোষ্ঠী একটি কম তারা একটি পরিকল্পনাধীন তাকে যে গ্রেফতারি করেছে, তার মামলা ছাড়া গ্রেফতারি করেছে। এটা বাংলাদেশ বর্তমান ইউনিয়ন সরকার গভর্নমেন্ট কেয়ারটেকার রয়েছেন, তার দৃষ্টিতে আকর্ষণ করবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যারা উপদেষ্টা মন্ডলীগণ রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ দেখে বলতে চাই যে মহারাজ আমল সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আর যদি এরপরে না দেওয়া হয় কঠিন থেকে কঠিন আন্দোলন বাংলাদেশ করবে। আপনারা আজ আছে সবাই বহরে মানিকগঞ্জ জেলায় কোর্ট কাছারি ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই না, আগামীকাল বীরভূম মাজার প্রাঙ্গণ থেকে হাজার হাজার মানববন্ধন গণবিক্ষোভ মিছিলে আমরা ইনশাআল্লাহ সেটা আবুল সরকারের মুক্তি চাই, 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 মুক্তি চাই। অবসান ঘটিয়ে আমরা কালকে মিরপুর মাজার শাহালি ভোক্তাদির মাজার প্রাঙ্গণ থেকে আমরা গণ মিছিল বের করা হবে বিকাল 4 ঘটিকার সময়। তারপরেও যদি তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় মানিকগঞ্জ কোর্ট কাছারি ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। আমল সরকারকে নিঃশর্তে বিনামূল্যে তাকে মুক্তি দিতে হবে ইনশাআল্লাহ। এই তার মুক্তি চেয়ে বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে এই ঘোষণা করছি ইনশাআল্লাহ। বাংলাদেশ প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, উপদেষ্টা মন্ত্রীর কাছে আমরা শ্রদ্ধা রাখি। আপনারা তার নিঃশর্ত ধন্যবাদ সকলকে। তুমি নাও আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমরা বারবার লাঞ্ছিত হচ্ছি। সেই 5ই অগাস্টের প্রেক্ষাপটের পর থেকে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। আমরা সহ্য করে আসছি, প্রতিবাদের পর প্রতিবাদ করে আসছি। আমাদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিশোধ নেইনি। প্রতিশোধের নেওয়ার ক্ষমতা আমাদের আছে। বর্তমান সরকারকে আর কত অনুরোধ করব, আপনি আপনার এই অস্বচ্ছ প্রেরিং, সেই কালো আইন, সেই কালো সরকার, আপনার এই খেলা, আপনার খেলা আপনি বন্ধ করুন। আমরা চাই একটু আস্তে আস্তে আপনারা সুফিবাদের উপরে আঘাত আনতে শুরু করেছেন। আমার ভাইকে কোন অপরাধে আপনি হাজতে নিয়েছেন, কোন অপরাধে তাকে আপনারা অ্যারেস্ট করেছেন তা আপনি পরিষ্কার
ইসলামকে অবমাননা করেছে এই কথা বলেছেন। আপনি যে সরকারের উপরে, আপনি যেই মৌদুদিবাদের উপরে, আপনি যে জামাত শিবিরের উপরে ভর করে আপনি যেই খেলায় মেতে উঠেছেন, কিছুদিন পূর্বে সেই জামাত সরকার, সেই মৌদুদিবাদ, সেই জামাতিরা আমার ইসলামকে নিয়ে সেই মূর্তি পূজার সামনে গিয়েছে, ইসলামকে কলঙ্কিত করেছে, কলেমাকে কলঙ্কিত করেছে, আমার নবীকে কলঙ্কিত করেছে। তাদেরকে অ্যারেস্ট কেন করেন নাই, তার জবাব আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি একদিক থেকে আপনি এখন নির্বাচনী হওয়া বসিয়ে দিয়েছেন, আর সেই নির্বাচনী হওয়ার পায়তারায় আপনি সেই বাংলাদেশকে অন্যদের হাতে তুলে দিচ্ছেন। 30 বছরের জন্য আমার ভোটকে বিজাতীয়দের হাতে, অন্য রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছেন। আপনার খেলা আমরা কি বুঝি না মনে করছেন? নির্বাচনের দিকে মানুষকে ফেলিয়ে দিয়েছেন। এই যে এখন শুরু করেছেন বাউলদেরকে রেস্তোরাঁ, বাউলদেরকে শান্ত করা। আপনাকে একটা কথা বলি, 5ই আগস্টের পর যখন হাজার ভাঙা শুরু হয়েছিল, আমরা বলেছিলাম, আমরা প্রথম 5ই আগস্টের মাজার যখন ভাঙা শুরু হয়, আমরা শাহ আলী মুক্তাদির রহমতুল্লাহের দরবারে বলেছিলাম, ইনোজ সরকার, ইনোজ সাহেব, আপনি যারা মাজার প্রিয়, যারা বাউল, যারা পাগল, তাদেরকে মাথা গরম করিয়েন না, তাদেরকে উস্কাবেন না। তারা যদি মাঠে নেমে আসে, আপনারও পড়াবার পথ থাকবে না। আপনি প্রস্তুত হন। আপনি আমাদের চরম দুর্বল জায়গায় আঘাত করেছেন। আগামীকাল সবাইকে অনুরোধ করছি, আগামীকাল আমরা শাহ আলী মুক্তাদির রহমতুল্লাহর মাজার থেকে কঠিন ভাবে আমরা আপনাকে সময় দিলাম। আগামী 3 দিনের ভিতরে যদি আমার ভাইকে মুক্তি দেওয়া না হয়, আমার ভাইকে যদি ছেড়ে দেওয়া না হয়, তাইলে কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। আপনি যে আন্দোলন করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে সরকার পতনের আন্দোলনে গিয়েছিলেন। আপনাকে একটা কথা বলি, আমরাও আপনাকে বলছি, আজকে আমাদের এই বাউল সমিতির সভাপতিকে যদি মুক্তি না দেওয়া হয়, আপনার সেই পাতানো খেলার মতোই আমরাও সরকারের প্রচার এবং সরকারের পদত্যাগের দাবিতে আমরা নেমে যাব। আপনারা রাজি আছেন কিনা বলেন? সুতরাং আপনি সাবধান হয়ে যান। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবুল সরকার গ্রেফতার কেন? ইন্টারিম জবাব চাই। আবুল সরকার গ্রেফতার কেন? আবুল সরকার গ্রেফতার কেন? ইন্টারিম জবাব চাই। খুনি ইউনূস জবাব চাই। সংগ্রামী বন্ধুগণ এবং ভক্ত আশিজনবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন পেট্রোচারা রুমি, কবি ও অ্যাক্টিভিস্ট পেট্রোচারা রুমি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাকিয়া শিশির, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাকিয়া শিশির। কামাল ভাই, অনেক লাইভ পারফরমেন্স হইতেছে, অনেক ইয়া হইতেছে, কি করব? বন্ধুরা, আমাদের আসলে বন্ধুরা, আমরা খুব দুঃখের সাথেই আমরা প্রায়শই রাস্তার মধ্যে আমাদের দাঁড়াতে হয়।
আমরা ধারণা করেছিলাম যে 5ই আগস্টের পরে আমরা যে বৈষম্যহীন একটা সমাজের কথা চিন্তা করেছিলাম, যে একটা ইনক্লুসিভ সমাজের কথা চিন্তা করেছিলাম, সেটাই কোথায় আমরা পাবো। কিন্তু দুঃখের বিষয় যে ওটা তো আমরা পাচ্ছি না। দিনে দিনে মনে হয় যে আমরা স্বৈরাচারের যে আগের রূপটা ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই সমাজে যারা বাউল আছেন, যারা সাধু সন্ন্যাসী আছেন, তারা আমার দৃষ্টিতে সবচাইতে নিরীহ মানুষ। এবং যারা আমরা পালাগান বা আমরা যারা পরিগান এগুলো দেখি, আমরা জানি এগুলো বাঙালির কথা, এগুলোর মূল্যটা কি, এগুলো আমাদের সংস্কৃতির অঙ্গ। অথচ আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করছি এই সরকার আসার পরে যেই হারে মাজার ভাঙা হয়েছে তার একটার কোনো বিচার আমরা দেখিনি। যে হারে অত্যাচার শুরু করা হয়েছে বাউলদের উপরে তার একটারও কোনো বিচার আমরা দেখিনি। যদি একটারও বিচার হতো তাহলে আজকে এই অবস্থায় এসে পৌঁছতো না। আমি আবুল সরকারের ওই বিষয়টা দেখেছি, কিন্তু আমি কোথাও কিন্তু ওইভাবে খুঁজে পাইনি উনি কি ইসলাম অবমাননা করেছেন আমি জানি না। আমরা এই ইসলাম অবমাননার নামে যাকে তাকে একটা ট্যাগ দিয়ে যা ইচ্ছা তাই করব, এইভাবে তো মগের মূল্য চলতে দেওয়া যায় না। তাই আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কিন্তু 5ই আগস্ট দেখেছেন আমরাই নেমেছিলাম কখন। আমরা যদি আবারও ওই একই অবস্থা দেখি পালাগানে গিয়া পালা হচ্ছে ঠিক করম পালা হইলে একজনে আল্লাহর অভিনয় করে কথা কয়, আরেকজন জীবের অভিনয় করে কথা কয়। কথা বলতে গিয়া যে কর্মের অভিনয় করে হের তো দুটা কথা কয়, কইতে গিয়া তো উপর আল্লাহর লগে তো ভাল লগে থাকবে না। কথা কইতে যে কইছে আর কি যে রুহ আপনি আল্লাহ বলতেছেন রুহ প্রথম বানাইছেন সর্বপ্রথম, আবার আরশও বানাইছেন, হ্যাঁ আবার এইও বানাইছেন। তাহলে আপনি একটা মুখ আর কবি যদি সর্বপ্রথম তৈরি করে তাইলে কথাটা এইভাবে আবুল সরকার গ্রেফতার কেন? ইন্টারিম জবাব চাই, ইউনূস জবাব চাই, ইন্টারিম জবাব চাই। দেশবাসী সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে হাজির হয়েছি, বাংলাদেশের বাউল জগতের অহংকার বাংলাদেশ বাউল সমিতির বর্তমান যিনি সভাপতি জনাব আবুল সরকার মহারাজ, তাকে মিথ্যা মামলা দিয়ে যারা নাকি মাজার ভাঙে, ওই সমস্ত বলাৎকার পার্টিরা যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে, যারা যেমন আমির হামজা কথা বলছে, আমির হামজা কোরআনের ভুল ধরেছে, মিজানুর রহমান আজহারি সে আমার মৌলা আলীকে মদখোর বলেছে। এরা অনেক অনেক খারাপ খারাপ মুক্তি দিয়েছে, যারা ইসলাম ধর্মের মধ্যে আঘাত করেছে, তাদেরকে কি আপনি রেস্ট করেছেন? করেন নাই। আমার ওস্তাদ আবুল সরকার উনি পালাগানের মধ্যে প্রশ্ন করেছিলেন, নূর আগে প্রথম নূর সৃষ্টি করেছে, আরশ প্রথম সৃষ্টি করেছে, কলম প্রথম সৃষ্টি করেছে, রূহ প্রথম সৃষ্টি করেছে, আসলে কোনটা প্রথম সৃষ্টি করেছে? এটা ছিল তার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা যদি আলেম সমাজরা দিতে পারতেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাইতাম। প্রশ্নের জবাব দিতে না পারে তাকে মিথ্যা কলঙ্ক দিয়ে ইসলাম অবমাননার কথা বলে আল্লাহকে ছোট করে উনি কথা বলেছেন। এই এরকম কলঙ্ক দিয়ে তাকে অ্যারেস্ট করে জেল হাজতে রেখেছেন। আমরা তার নিঃশর্তে মুক্তি চাই এবং আবুল সরকার যে প্রশ্ন করেছে এই প্রশ্নের মীমাংসা আপনারা যদি পারেন অবশ্যই দিবেন। আর আগামীকালে আমরা শাহলী বাবার দরবারে আবুল সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আরেকটা সমাবেশের আহ্বান করছি। সেটা হবে বেলা 4 ঘটিকায় দয়াল বাবা শাহলী বাবা মাজার শরীফে আমরা আরেকটা মানববন্ধন করব। বাংলাদেশের সকলেই আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা আবুল সরকারের নিঃশর্তভাবে মুক্তি চাই, নিঃশর্তভাবে মুক্তি চাই, আবুল সরকারের মুক্তি চাই, আবুল সরকারের মুক্তি চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিও কল
ধন্যবাদ আলমার সরকার। আমি আলমার ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, যারা অভিযোগ করেছেন, যারা ধর্ম অবমাননার অভিযোগ এনেছেন, যদি আসলেই মনে হয় যে আবুল সরকার ধর্ম অবমাননা করেছেন, আপনারা এক টেবিলে বসুন। কারণ আমরা ইসলামের ইতিহাসে আমরা বহুবার দেখেছি ইসলামের বিভিন্ন কেন্দ্রীয় বিষয় এবং অভ্যন্তরীণ বিষয় এবং শরীয়ত মারিফাতের নানান কেন্দ্রীয় বিষয় নিয়ে এক টেবিলে আলোচনা করে নানান সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সময়। ইসলামী সাহিত্যেরই একটি অংশ, কিন্তু সেটা না করে আপনারা যখন রাষ্ট্রকে করে একটি ব্যবস্থা নিতে বলেন, তখন গণমানুষের ধর্ম আর তার কাছে থাকে না, এটা একটি নিপীড়নের অস্ত্রে পরিণত হয়। এ পর্যায়ে তার আগে জানিয়ে রাখতে চাই, আমাদের এই সমাবেশের সাথে সংহতি জানিয়েছেন শিল্পী কৃষ্ণকলি, সংহতি জানিয়েছেন শিল্পী কপিল আহমেদ এবং সংহতি জানিয়েছেন শিল্পী এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংহতি জানিয়েছেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। জামশেদ আনোয়ার তপনকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখবেন জামশেদ আনোয়ার তপন। আসলে কি বলবো, আমার মনে পড়ছে 2020 সালে এই জানুয়ারি মাসেই আমাদের একজন শিল্পী, তার নাম হচ্ছে শরীয়ত বয়াতি। আপনারা তারা সবাই ছেলের নিশ্চয়ই। শরীয়ত বয়াতিও এরকম একটা পালাগানের জলসায় উনি চ্যালেঞ্জ করেছিলেন যে গান যে হারাম বলছেন আপনারা, সেটা কোথায় লেখা আছে? সেটা কি কোরআনে লেখা আছে? উনি প্রশ্ন ছড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন, যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোরআনে গান গাওয়া হারাম, তাহলে আমি তাকে 50 লাখ টাকা পুরস্কার দেব। তো তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু গ্রহণ করে নাই, কারণ সেই সৎ সাহস তাদের নাই। তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে এবং বলেছে এই কথার প্রেক্ষিতে নাকি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এক অদ্ভুত অনুভূতির দেশে আমরা বাস করছি। আমাদের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা এই অনুভূতির দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে এবং এই অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে। আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা পোষণ করি এই অদ্ভুত ধরনের অনুভূতির প্রতি। আমাদের এই যে একজন আবুল সরকার, তার গান আমরা যারা শুনেছি কিংবা এই ধরনের গান যারা করেন, তাদের যে সঙ্গীতের যে ভাষা, তাদের যে ইশারা, তাদের যে ইঙ্গিত, এটা বোঝার ক্ষমতা কিন্তু অনেকেরই নাই। ঠিক। এবং যারা নাকি অজ্ঞ, যারা মূর্খ, যারা সঙ্গীতের ভাষা বোঝে না, তারাই কিন্তু এই আবুল সরকারের বিরুদ্ধে এই ধরনের মামলা করেছে। এবং যারা চায় তাদের যে ধর্মচিন্তা, এই ধর্মচিন্তার দ্বারা আপনিও আক্রান্ত হবেন, আপনিও তাদের মতো করে আল্লাহকে চিনতে হবে, আপনি তাদের মতো করে পৃথিবীকে চিনতে হবে, আপনি তাদের মতো রসুলকে চিনতে হবে। যদি একটু 19 হয় তাহলে আপনার স্থান হবে কারাগার। সোজা এটা আমরা মানি না। আমরা এই আবুল সরকারের যে গ্রেফতার এবং তার বিরুদ্ধে যে মামলা, আমরা তার বিরুদ্ধে আজকে আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে, আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার শিল্পীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দাবি জানাচ্ছি তাকে মুক্তি দেওয়া হোক। যারা যুক্তির ভাষা বোঝে না, তারা সবসময় লাঠি হাতে তেড়ে আসে। যারা যুক্তির ভাষা বোঝে না, তারা মামলা দায়ের করে মানুষকে কারারুদ্ধ করতে চায়। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, পৃথিবীটা যুক্তির উপরে দাঁড়িয়ে আছে, পৃথিবীটা বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে আছে, পৃথিবীটা সততা এবং ন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে এবং এই সত্য এবং ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে। যে আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম বলেছিলেন, এই পৃথিবী হবে একদিন বাউলের পৃথিবী। সেই বাউলের পৃথিবী আমরা রচনা করবো, যেখানে সত্য এবং ন্যায় ছাড়া আর কিছু থাকবে না, যেখানে অন্যায় থাকবে না।
সেই লক্ষ্যে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। বিভিন্ন যারা সাংস্কৃতিক বিবেকবান মানুষ, জোটের বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, নেতৃবৃন্দ সেই মানুষজনকে আজকে আবুল সরকারের একতাবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আমি আজকের এই নিঃশর্ত মুক্তির দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশাল মানববন্ধন করেছেন বিভিন্ন শিল্পী, এটা কিন্তু আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। গোষ্ঠীর নেতৃবৃন্দরা সমাজ আজকে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ জানাচ্ছে। আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের অনেক শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ বাউল সমিতির শিল্পীবৃন্দ এবং তার কারারুদ্ধ করার প্রতিবাদে আরো আছেন ওডিসি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে নেতৃবৃন্দ, শিল্পী ভাইয়েরাও বক্তব্য রাখছেন। আমরা আগামী 2-3 দিনের মধ্যে একটা বড় ধরনের কর্মসূচি নিতে যাচ্ছি। আমরা সেই কর্মসূচিতে আপনারা সবাই থাকবেন। আমরা আজকে রাত্রে সেটা ঘোষণা করব। সবাইকে নিয়ে, সকল সংগঠনকে নিয়ে আমরা একসাথে দাঁড়াবো। সেটা শাহবাগ হতে পারে, সেটা ডিএসসি হতে পারে, বা সেটা জাতীয় প্রেস ক্লাবের সামনে হতে পারে। সেই সংগ্রামে আপনারা সকলেই থাকবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ। ভাই একটু জায়গা দিয়েন তো আগান। আচ্ছা ঠিক আছে। তপন ভাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সাধারণ সম্পাদক রফিক সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আবুল সরকার, আমাদের মহারাজ আবুল সরকার বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি। আপনারা জানেন আমরা বাউলরা পালা গান এবং বিচার গান গেয়ে থাকি। পালা গান গাইতে হলে এক পক্ষ আরেক পক্ষকে প্রশ্ন করে থাকে, প্রতিপক্ষ তার প্রশ্নের জবাব করে থাকে। ঠিক ওই দিন রাতে 4 তারিখ রাতে আবুল সরকার সাহেব এমন একটি পালা গান গাইতেছিলেন, এই পালার নাম হলো জিপ এবং পরম। আবুল সরকার জীবের ভূমিকা থেকে পরমকে প্রশ্ন করেছিল। সেই প্রশ্নটাকে উদ্দেশ্য করে কিছু মৌলবাদ তারা আজকে আবুল সরকারকে বিনা কারণে, বিনা অপরাধে তাকে জেলখানায় হাজতে পাঠিয়েছেন। আমরা মামলা ছাড়া তাকে হাজতে পাঠিয়েছেন। বাংলাদেশ জাতীয় বাউল সমিতির পক্ষ থেকে আমরা সকল বাউলদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিনা শর্তে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত বাংলাদেশের বাউল সুফিবাদ এবং বাজারপন্থী অলিয়া উলিয়া প্রেমিকের যত ভক্তবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা বিশাল বাংলাদেশ বর্তমান সরকারের কাছে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন করতে চাই, দাবি জানাতে চাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গানকে কিছু মৌলবাদীরা ধ্বংস করতে চাচ্ছে। এর কারণে আজকে আবুল সরকারকে কারাগারে যেতে হয়। আমরা বলতে চাই, যদি আবুল সরকার কারাগারে থাকে, বাংলাদেশের সাংস্কৃতিক মানা এবং শিল্পীবৃন্দ 20 লক্ষ বাউল ঘরে বসে থাকবে না, যাবে। আমি তাই অনুরোধ করে জানাতে চাই, অতি বিলম্বে বিনা শর্তে আবুল সরকার মহারাজের মুক্তি দান করা হোক। আমরা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আপনার পাবেন না এসে পড়েন, এটা কিভাবে ওপেন করে? এই যে পক্ষটা খুব সুন্দর মুখে মুখে বলে দেখ, মুখে বলে সমাপ্ত করে দেখ। ব্যাটারি ধন্যবাদ রফিক সরকার। আমরা বলতে চাই, এই বাংলাদেশ বৈচিত্র্যের, এই বাংলাদেশ সকল মানুষের, এই বাংলাদেশ সকল ধর্মের মানুষের, সকল সম্প্রদায়ের, যারা আমাদের বৈচিত্র্য, এই বৈচিত্র্য নষ্ট করতে চাইবে, যারা বৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আমরা আগামী বাংলাদেশে তাদের দেখে নেব। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বেগম মোল্লার বসু।
কে কথা বলবে? সামনে যান। সংগ্রামী বন্ধুগণ, যারা আজ আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা কাছে দূরে আমাদের কথা শুনতে পাচ্ছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন আপনাদের অজ্ঞাত নয়। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে না হলেও 102 উপর মাজার ভাঙচুর করা হয়েছে। আমরা এমন এক প্রতারক লম্পট সরকারের হাতে পড়েছি, তারা এমনই বিশ্বাসঘাতক যে একদিকে তারা লালনের যেই তিরোধান দিবস, সাইজির যেই তিরোধান দিবস, সেই তিরোধান দিবস আন্তর্জাতিক ভাবে করার ভাবভঙ্গি করে। তারা এতদিন পর্যন্ত লালনের সাইজির তিরোধান দিবস ছিল হচ্ছে বাউলদের হাতে, সেটিকে রাষ্ট্রায়ত্ত করে। তার মানে তারা সরকারি ভাবে এখন থেকে সাইজির তিরোধান দিবস পালন করবে। কিন্তু তারা সেই তিরোধান দিবস পালন করে একদিকে, আরেকদিকে আমরা দেখতে পাই আমাদের এখানে বাউলদের যারা কিংবদন্তি তাদেরকে গ্রেফতার করে জেলে পড়া হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি তারা যে আসলে লালন সাইজির তিরোধান দিবস পালন করার চেষ্টা করছেন, ওটা আসলে তারা তিরোধান দিবস পালন করার চেষ্টা করছেন না। তারা আজকে ওইটা নিজেদের আয়ত্তে নেবেন, পরের বছর কি করা যাবে কি করা যাবে না নিজেরা নির্ধারণ করবেন, তারপরের বছর আরো কিছু করবেন। যদি 5 বছর সময় দেওয়া হয় তাহলে বলা হবে ওহাবিদের মতো করে লালনকে আমাদের ব্যাখ্যা করতে হবে। সেটা আমরা করতে প্রস্তুত না। বাংলাদেশের মানুষ তারা নানান ধর্মের বর্ণের নানান ভাবে তারা এখানে আছেন, কিন্তু এইখানকার যে মাটি, সেই মাটিতে যারা এখানে ধর্ম প্রচার করেছেন, তারা যে প্রেম ভাব, সেই ভক্তি ভাব নিয়ে এখানে এসেছেন, সেই প্রেম ভাব ভক্তি ভাবের প্রতি বাংলাদেশের আপামর জনতার একটা সম্মান আছে, সম্ভ্রম বোধের জায়গা আছে। আজ তারা মানুষের মাজার থেকে তাদের কবর তুলে নিয়ে জ্বলন্ত জ্বালায় দিচ্ছে। তারপরে যখন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি তথাকথিত ইসলামিস্ট নেতারা, তথাকথিত ইসলামপন্থী নেতারা তখন উঠে দাঁড়িয়ে বলছেন যে তাদেরকে নাকি গ্রেফতার করা যাবে না, তাদের গ্রেফতার করা আটকাতে হবে। তার মানে তাদের অধিকার হচ্ছে মাজার ভাঙার অধিকার, তাদের অধিকার হচ্ছে অন্যের ধর্মাচরণে, অন্যের সাংস্কৃতিক আচরণে বাধা দেওয়ার অধিকার। আমরা অন্য কারো কোন চর্চায় বাধা দিতে চাই নাই। বাংলাদেশের কোন তরিকতপন্থী মানুষ কোনদিন যায় কোন একজন অন্য মাযহাবের যিনি মানুষ তার ধর্মচর্চায় বাধা দিতে চান নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কেন আজকে আমাদের উপর এই ধরনের নিপীড়ন নামে আসলো? এই ব্যাপারটা বুঝতে হবে বন্ধুরা। বাংলাদেশে শুধু তরিকতপন্থী মানুষের উপর যে অত্যাচারের খড়গ নেমে আসছে তা না। আপনি দেখেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের খড়গ নেমে আসছে, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর অত্যাচারের খড়গ নেমে আসছে। আপনি যাই দেখেন পাহাড়ে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কিভাবে। আজ একটা ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পে আপনারা যারা ফেসবুকে দেখেছেন অনেকেই, যে সেখানে আমাদের সাভারে একটা ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে যারা শ্রমিক তাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তারা যাতে বের হতে না পারে। তারপরে তারা সেখানে আহত হয়েছেন, প্রায় 200 অধিক শ্রমিক আহত। তাহলে আজকে এই দেশে শ্রমিকের কোনো কাজ করে খাওয়ার অধিকার নাই, এই দেশে তরিকতপন্থী মানুষের নিজের সংস্কৃতি চর্চা করার অধিকার নাই, এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নিজের ধর্মাচরণ করার অধিকার নাই, এদেশে আদিবাসী স্বীকৃতি পাওয়ার অধিকার নাই। তাহলে প্রশ্নটা হচ্ছে আপনি দেশ চালাচ্ছেন কার জন্য? আপনি তাহলে বলে দেন যে আপনারা আমাদের সরকার না, আপনারা বলে দেন যে আপনাদের প্রতিনিধিত্ব করার কোন দায় আমাদের পরে নাই। আমরা শুধুমাত্র সেই গোষ্ঠীর দায় পালন করব যারা মত করতে পারে, যারা ভাঙচুর করতে পারে। বাংলাদেশের শান্তিকামী সংখ্যাগরিষ্ঠ জনগণের এটাই বিড়ম্বনা হইছে যে আমরা তো আসলে মত করতে পারি না, আমরা তো ভাঙচুর করতে পারি না, এই জন্য আমাদের কথার দাম নাই। আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বাউল সংগঠনগুলির পক্ষ থেকে যারা আসছেন তাদের সবাইকে সালাম জানাই, এই জন্য সালাম জানাই এবং তাদেরকে আহ্বান জানাই একই সাথে যে তারা সামনের দিনে যেন ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়ে এই যে অত্যাচার, এই যে নির্যাতন নিপীড়ন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের পিঠ ঠেকতে ঠেকতে দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশের প্রান্তিক মানুষের এখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো গতি নাই। যে কোনো মূল্যে নিঃশর্তে আবুল সরকারকে মুক্ত করতে হবে। আজ যারা এখানে হয়েছেন তারা এই সংকল্প, এই ওয়াদা নিজেদের কাছ থেকে করুন যে আবুল সরকারের মুক্তি না ঘটা পর্যন্ত আমরা আজ এখানে যে একত্র হয়েছি আমাদের ঐক্য ভাঙবে না এবং আমাদের কার্যক্রম শিথিল হবে না। বাংলাদেশে যে মাজারগুলি ভাঙা হয়েছে
সেই মাজার যারা ভেঙেছে তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে যতগুলো ধর্মীয় উপাসনালয় যে ধর্মেরই হোক, সেই ধর্মীয় উপাসনালয়গুলোর উপর আঘাত এসেছে, সেগুলির বিচার করতে হবে। এবং শেষ পর্যন্ত কথা বলতে চাই যে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে আজ যে নয়া ফ্যাসিবাদ আমাদের ঘাড় চেপে বসেছে, সেই নয়া ফ্যাসিবাদের মোকাবেলা করতে হবে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দিতে হবে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তিটাও দিতে হবে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত দুঃখ ক্লান্ত মন নিয়ে এই জাতীয় সংসদের সামনে আমরা ওলি আল্লাহর প্রেমিক, সুফিবাদের প্রেমিক, অনেক বাউল প্রেমিক এই জায়গায় হাজির হয়েছি। আজকে এই 5ই আগস্টে 15 মাস এই 5ই আগস্টের নাম চলমান আছে। এই 15 মাস ধরে সুফিবাদের উপরে আক্রমণ, এই 15 মাস ধরে 115টি মাজার ভাঙচুর করেছে, এই 15 মাস ধরে মাওলানাদেরকে হত্যা করা হয়েছে, এই 15 মাস পাগল ফকিরকে হত্যা করা হয়েছে। আমাদের মহারাজ ছোট আবুল সরকার সাহেবের নামে মিথ্যা অপবাদ, মিথ্যা ট্যাগ লাগিয়ে, মিথ্যা মামলা দিয়ে তারে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ জঙ্গিবাদ কোন সময় কায়েম করতে দেওয়া হবে? এই দেশ সুফিবাদের দেশ, এই সুফিবাদের দেশে তৈরি জনতা জঙ্গির কোন ঠাঁই দেওয়া যাবে? আজকে 15 মাস ধরে বাংলাদেশ থেকে এক ফেসিবাদকে আমরা শুনেছি নাকি বিদায় করা হয়েছে। আমি মনে করি শেখ হাসিনার চাইতে বড় ফেসিবাদ ইউনূস নিজে বই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ইউনূস সাহেবের আমাদের ফারাত মাজার বাবাজি, আপনারা চেনেন তো উপদেষ্টা, ফারাত মাজার বাবাজি স্পষ্ট তার সাথে মিটিং বলছে, মাজারে ভাঙচুর ব্যাপারে কথা বলছে। ইউনূস সাহেব আজ পর্যন্ত তার মুখ দিয়া বলে নাই মাজার ভাঙবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম উপদেষ্টা একটা জঙ্গি বসে উঠেছে, রক্ষাটা করবে লোক। আপনারা দেখছেন ধর্ম উপদেষ্টারে, উনি রাইত হইলে খুঁড় দাঁড় দেয়, দিনের বেলা মিডিয়ার সামনে কয় মাজার ভাঙেন না, রাইতে খুঁড়